হর হর মহাদেব। আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আমি চলে এসেছি আগস্টের 3 তারিখ থেকে আগস্টের 9 তারিখ এই সপ্তাহের রাশিফল নিয়ে। এই সপ্তাহে আপনারা মেষ রাশি থেকে মীন রাশির জাতক জাতিকা আপনারা যারা আছেন কি কি শুভ এবং অশুভ ফল পাবেন সেটাই আলোচনা করব। প্রথমেই চলে আসি মেষ রাশিতে। মেষ রাশির জাতক জাতিকা আপনারা যারা আছেন আপনারা স্বাস্থ্যের দিক থেকে মোটামুটি ভালো থাকবেন, তবে পরিশ্রম করার এনার্জি কম থাকতে পারে। মানসিক দিক থেকে অস্থিরতা বোধ করতে পারেন, নানা রকম বিশৃঙ্খলার মধ্যে দিয়ে যেতে পারেন। আপনারা এই সপ্তাহে ছোট ভাই বোনের ভালোবাসা পাবেন। মনের কোনো ইচ্ছা পূরণ হতে পারে। বন্ধুদের দ্বারা কোনো উপকার পেতে পারেন। পড়াশোনার ক্ষেত্রে শুভ অশুভ মিশিয়ে ফল পাবেন। সন্তানের ক্ষেত্রে আপনাদের যাদের সন্তান আছে আপনাদের সন্তানের প্রতি খেয়াল রাখা উচিত। অর্থ সঞ্চয়ে বাধা আসতে পারে। ব্যবসার ক্ষেত্রে যারা জুয়েলারি, কসমেটিক্স এইসব সম্পর্কিত ব্যবসার সাথে যুক্ত আছেন আপনারা চাপে থাকতে পারেন। আপনারা যারা লেখক কিংবা লেখিকা, পুস্তকের দোকান আছে, সাংবাদিক, ব্যাংকের কর্মচারী, উকিল, আপনারা শুভ ফল পাবেন। পিতা ও মাতার শারীরিক দিকে খেয়াল রাখতে হবে। কর্মের ক্ষেত্রে নতুন কর্মের সুযোগ পেতে পারেন। বৃষ রাশির জাতক জাতিকা আপনারা যারা আছেন আপনাদের মানসিক দিক থেকে চিন্তা বৃদ্ধি পেতে পারে। ডিপ্রেশনে থাকতে পারেন। মস্তকজনিত কারণে কষ্ট পেতে পারেন। আত্মীয় স্বজনের ভালোবাসা এবং সাপোর্ট পাবেন। পড়াশোনার ক্ষেত্রে শুভ ফল পাবেন। মায়ের শারীরিক দিকে কোনো অসুবিধা হতে পারে, সতর্ক থাকবেন। সন্তানের সাথে কোনো আনন্দময় মুহূর্ত কাটাতে পারেন। তারা মনে করছেন ভূমি ক্রয় করবেন, আপনাদের বাধা আসতে পারে। বন্ধুদের দ্বারা কোনো মানসিক কষ্ট পেতে পারেন। ব্যবসার ক্ষেত্রে যারা খাদ্য ক্রয় বিক্রয় এইরকম ব্যবসার সাথে যুক্ত আছেন আপনারা শুভ ফল পাবেন। পিতা ও মাতার শারীরিক দিকে খেয়াল রাখতে হবে। কর্মের ক্ষেত্রে নতুন কর্মের সুযোগ পেতে পারেন। মিথুন রাশির জাতক জাতিকা আপনারা যারা আছেন স্বাস্থ্যের দিক থেকে মোটামুটি সুস্থ অনুভব করবেন, তবে আপনাদের ব্যবহারের দ্বারা আপনারা কারোর কাছে প্রশংসিত হতে পারেন। সন্তানের দ্বারা মানসিক চিন্তা বৃদ্ধি পেতে পারে। পড়াশোনার ক্ষেত্রে মাঝে মাঝে অমনোযোগ আসতে পারে। আপনাদের যোগ্যতার দ্বারা সম্মান অর্জন করতে হবে। ব্যবসার ক্ষেত্রে ভালো মন্দ মিশিয়ে ফল পাবেন। কর্মক্ষেত্রে নানা বাধা আসতে পারে। আপনারা যারা হৃদরোগে ভুগছেন আপনারা হৃৎপিণ্ডজনিত কারণে সাময়িক কষ্ট পেতে পারেন। কর্কট রাশির জাতক জাতিকা আপনারা যারা আছেন আপনাদের জ্বর সর্দি কাশি হওয়ার সম্ভাবনা আছে, সতর্ক থাকবেন। অর্থ লাভে বাধা আসতে পারে। ব্যবসার ক্ষেত্রে যারা লোহা কলকারখানা সম্পর্কিত ব্যবসার সাথে যুক্ত আছেন আপনারা চাপে থাকতে পারেন। যারা তেল, মাটি, কয়লা, কাঠ সম্পর্কিত ব্যবসার সাথে যুক্ত আছেন আপনারা শুভ ফল পাবেন। পিতার সাথে কোনো কারণে মনোমালিন্য হতে পারে। কর্মক্ষেত্রে নানা বাধা আসতে পারে। যারা চাকরি করেন আপনাদের প্রমোশনে দেরি হতে পারে। বড় দিদি অথবা দাদার দ্বারা কোনো উপকার পেতে পারেন। সিংহ রাশির জাতক জাতিকা আপনারা যারা আছেন আপনারা এই সপ্তাহে মানসিক দিক থেকে শান্ত থাকতে পছন্দ করবেন। পরিশ্রম করার এনার্জি আপনাদের কম থাকতে পারে। চোখ, নাক, মুখমণ্ডলের কোনো অংশ নিয়ে আপনারা পীড়ায় কষ্ট পেতে পারেন। মায়ের শারীরিক দিকে আপনাদের খেয়াল রাখতে হবে। সাহসমূলক কোনো কাজ আপনাদের এই সপ্তাহে না করাই ভালো। পড়াশোনার ক্ষেত্রে আপনাদের নানা বাধা আসতে পারে। ব্যবসার ক্ষেত্রে যারা গান, কোনো শিল্পক্ষেত্রের সাথে যুক্ত আছেন আপনারা চাপে থাকতে পারেন বা কোনো বড় সুযোগের থেকে আপনারা বঞ্চিত হতে পারেন। অর্থ লাভ করতে পারেন। কন্যা রাশির জাতক জাতিকা আপনারা যারা আছেন মানসিক দিক থেকে আপনারা অশান্তি ভোগ করতে পারেন। আপনাদের একটা খিটখিটে মনোভাব থাকতে পারে।
আপনার বাক্যের দ্বারা আপনি কাউকে কষ্ট দিতে পারেন এবং আপনার স্পষ্ট কথা বলার জন্য আপনার দ্বারা কেউ মানসিক কষ্ট পেতে পারে। আপনারা এই সপ্তাহে মানুষের ভালোবাসা এবং সম্মান পাবেন। মাতুল কুলের দ্বারা কোনো উপকার পেতে পারেন। ব্যবসার ক্ষেত্রে যাদের দশকর্মার দোকান, হোটেল, মুদি দোকান, মিষ্টির দোকান, সোনার দোকান, আপনারা চাপে থাকতে পারেন। আর যারা কর্মক্ষেত্রে ডাক্তার, উকিল, মুহুরি, কোনো শিক্ষা প্রতিষ্ঠানের সাথে যুক্ত আছেন, আয়কর বিভাগের সাথে যুক্ত আছেন, আপনারা শুভ ফল পাবেন। তুলা রাশি, তুলা রাশির জাতক জাতিকা আপনারা যারা আছেন, আপনারা এই সপ্তাহে স্বাস্থ্যের দিক থেকে দুর্বল থাকতে পারেন। মস্তকজনিত কারণে কষ্ট পেতে পারেন। পড়াশোনার ক্ষেত্রে শুভ ফল পাবেন। ভালো কোনো প্রতিষ্ঠানে ভর্তি হতে পারেন। শুভ সময়। মায়ের ভালোবাসা এবং সাপোর্ট পাবেন। পিতার শরীরের দিকে আপনার খেয়াল রাখা উচিত। সন্তানের দ্বারা কোনো সুখবর পেতে পারেন। ব্যবসার ক্ষেত্রে যারা খাদ্যশস্য, মুদি দোকান, কসমেটিক্স, জুয়েলারি, বস্ত্র সম্পর্কিত ব্যবসার সাথে যুক্ত আছেন, আপনারা এই সপ্তাহে চাপে থাকতে পারেন। আর যারা জল, রাসায়নিক দ্রব্য, মাছ, পুস্তক সম্পর্কিত কোনো ব্যবসার সাথে যুক্ত আছেন, আপনারা এই সপ্তাহে শুভ ফল পাবেন। কর্মক্ষেত্রে যারা ডাক্তার, শাসন বিভাগের সাথে যুক্ত আছেন, আপনারা শুভ ফল পাবেন। দাম্পত্য জীবন আপনাদের মোটামুটি ভালো কাটবে। বৃশ্চিক রাশি, বৃশ্চিক রাশির জাতক জাতিকা আপনারা যারা আছেন, আপনারা স্বাস্থ্যের দিক থেকে মোটামুটি শুভ ফল পাবেন। অল্প কোনো বিষয় নিয়ে আপনাদের রাগ হতে পারে এবং ধৈর্য শক্তি কম থাকতে পারে। উদর পেটজনিত কারণে কষ্ট পেতে পারেন। দীর্ঘদিন ধরে যারা আইন, আদালত এই সব ঝামেলায় জড়িয়ে আছেন, আপনারা এই সপ্তাহে জয় লাভ করতে পারেন। নিজের কর্মের দ্বারা আপনাকে সম্মান অর্জন করতে হতে পারে। দাম্পত্য জীবনে আপনাদের মধ্যে সাময়িক মনোমালিন্য হতে পারে। ব্যবসার ক্ষেত্রে যারা কাঠ, আগুন, ঠিকাদারি, সোনা এইসব সম্পর্কিত ব্যবসার সাথে যুক্ত আছেন, আপনারা শুভ ফল পাবেন। কর্মক্ষেত্রে যারা সরকারি চাকরি করেন অথবা যারা ডিরেক্টর, মন্ত্রী, আপনারা শুভ ফল পেতে পারেন। পড়াশোনার ক্ষেত্রে শুভ ফল পাবেন। ধনুরাশি, ধনুরাশির জাতক জাতিকা আপনারা যারা আছেন, মানসিক দিক থেকে আপনারা শান্তি অনুভব করবেন। কাছে কোথাও ভ্রমণে যেতে পারেন। সাহসমূলক কোনো কাজ করে আপনি সুনাম অর্জন করতে পারেন। মায়ের সাথে কোনো সামান্য কারণ নিয়ে মনোমালিন্য হতে পারে। দাম্পত্য জীবনে আপনারা এই সপ্তাহে সুখী থাকবেন। পড়াশোনার ক্ষেত্রে আপনাদের মাঝে মধ্যে অমনোযোগ আসতে পারে। পিতার ভালোবাসা এবং সাপোর্ট পাবেন। ব্যবসার ক্ষেত্রে যারা ফুল, শেয়ার মার্কেট, পুস্তক, এজেন্সি এইসব ব্যবসার সাথে যুক্ত আছেন, আপনারা শুভ ফল পেতে পারেন। কর্মক্ষেত্রে যারা শিক্ষক, গায়ক, কবি, অভিনেতা, অভিনেত্রী, আপনারা সতর্ক থাকবেন। তৃতীয় কোনো ব্যক্তির দ্বারা আপনার কর্মজীবনে কোনো বিপদে পড়তে পারেন। আপনাদের মনের কোনো ইচ্ছা এই সপ্তাহে পূরণ হতে পারে। মকর রাশি, মকর রাশির জাতক জাতিকা আপনারা যারা আছেন, স্বাস্থ্যের দিক থেকে মোটামুটি ভালো যাবে। অর্থ লাভ করতে পারেন। পারিবারিক দিক থেকে আপনারা শান্তি অনুভব করবেন। তবে আপনাদের ছোট ভাই বোন থাকলে ছোট ভাই বোনের শারীরিক দিকে খেয়াল রাখবেন। মানসিক দিক থেকে চঞ্চলতা থাকবে। কোনো কাজ শুরু করে সেই কাজটা শেষ অবধি নাও করতে পারেন। কর্মক্ষেত্রে নানা বাধা আসতে পারে। প্রেমের ক্ষেত্রে আপনাদের মধ্যে মতপার্থক্য হতে পারে। ব্যবসার ক্ষেত্রে যারা শস্য, ফুল, বিদেশি দ্রব্য আমদানি রপ্তানি, বস্ত্র, আপনারা এই সব ব্যবসার সাথে যুক্ত আছেন, আপনারা চাপে থাকতে পারেন। কর্মক্ষেত্রে যারা নেভি, ইঞ্জিনিয়ার, সায়েন্টিস্ট, পূজাপাঠ, গুরুগিরি এইসব কাজের সাথে যুক্ত আছেন, আপনারা শুভ ফল পেতে পারেন। কুম্ভ রাশি, কুম্ভ রাশির জাতক জাতিকা আপনারা যারা আছেন, স্বাস্থ্যের দিক থেকে মোটামুটি শুভ ফল পাবেন। তবে আপনারা কারুর ব্যবহারের দ্বারা কষ্ট পেতে পারেন। আত্মীয় স্বজনের সাথে কোনো কারণে
মনোমালিন্য হতে পারে। পড়াশোনার ক্ষেত্রে শুভ ফল পাবেন। প্রেমের ক্ষেত্রে আপনাদের দুজনের মধ্যে মনের মিল থাকবে। ব্যবসার ক্ষেত্রে যারা পুস্তক, কাঠ, পাথর, লোহা, পশম এইসব সম্পর্কিত ব্যবসার সাথে যুক্ত আছেন আপনারা শুভ ফল পাবেন। কর্মক্ষেত্রে যারা মেডিকেল ডিপার্টমেন্ট, ইলেকট্রিক ডিপার্টমেন্ট, হোটেল ম্যানেজমেন্ট, রেলের কর্মচারী আপনারা শুভ ফল পাবেন। মীন রাশির জাতক জাতিকা আপনারা যারা আছেন স্বাস্থ্যের দিক থেকে আপনারা নানা অসুবিধায় ভুগতে পারেন। নাম খ্যাতি অর্জনে বাধা আসতে পারে, তবে উত্তম ভূষণাদি ক্রয় করতে পারেন। আপনার বাড়িতে যদি কোনো কাজের লোক অর্থাৎ সার্ভেন্ট থাকে তাদের দ্বারা আপনি কোনো উপকার পেতে পারেন। পড়াশোনার ক্ষেত্রে শুভ ফল পাবেন। বন্ধুদের দ্বারা ভালো সময় কাটাতে পারেন। প্রেমের ক্ষেত্রে আপনাদের মধ্যে মাঝে মাঝে মনোমালিন্য হতে পারে। ব্যবসার ক্ষেত্রে যারা দশকর্মা, ফুল, ফল, শস্য, মুদি দোকান, হোটেল, প্রকাশনা এইসব সম্পর্কিত ব্যবসার সাথে যুক্ত আছেন আপনারা শুভ ফল পাবেন। কর্মক্ষেত্রে যারা শিক্ষক, লাইব্রেরি, পূজাপাঠ, গুরুগিরি, জীবন বীমা, ক্লার্ক এইসব কর্মের সাথে যুক্ত আছেন আপনারা শুভ ফল পেতে পারেন। আপনারা যদি কেউ বাড়ি, চাকরি, কর্ম, ব্যবসা, দাম্পত্য জীবন এইসব সম্পর্কিত কোনো সমস্যায় থাকেন এবং আমার কাছে পরামর্শ নিতে চান তাহলে আপনারা স্ক্রিনে দেওয়া নাম্বারে আমার সাথে যোগাযোগ করতে পারেন। ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য ধন্যবাদ।